বড়দিন বা ক্রিসমাসে ফ্রুটস কেক বা প্লাম কেক আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু বাইরে থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে, বাট তারও হাফেরও কম দাম লাগবে বাড়িতে বানাতে। কেকটি আপনি গ্যাসে বানিয়ে নিতে পারবেন, আর এই কেকটি খুব নরম আর স্পঞ্জি টাইপের হয়। তো আজকের ভিডিও এখানে শুরু করি। আজকের রেসিপি আমাদের ফ্রুটস কেক বা প্লাম কেক। তাই আমি এখানে অরেঞ্জ জুস করার জন্য দুটো কমলা লেবু নিয়েছি, সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে ভাগ করে নিয়েছি। তো আমার অরেঞ্জ জুস রেডি। আপনারা এটা বাইরের দোকান থেকেও কিনে নিতে পারেন। এদিকে টুটি ফুটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আবার অন্যদিকে আর একটা বাটিতে কিশমিশ, কাজু আর আমন্ডসগুলো ভিজাতে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবার গ্যাস অন করে তার মধ্যে একটা বাটি বসালাম। এবার এর মধ্যে 4 চামচ চিনি দিলাম, আর তার মধ্যে 2 চামচ জল দিলাম। এবার ভালো করে চিনি আর জলটাকে ক্যারামেল বানিয়ে নেব। এখন দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে, আর এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্লাম কেকে এই ডার্ক কালারটা কিন্তু এই ক্যারামেল থেকেই আসে, তাই এটিকে অবশ্যই করে নিতে হবে। এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম। এবার তার মধ্যে 1 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা দিলাম, আর দিচ্ছি এর মধ্যে 4 চামচ আমুল দুধ বা গুঁড়ো দুধ। এবার দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর লবঙ্গ, এলাচ আর দারচিনিকে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটা সফট ব্যাটার তৈরি করার চেষ্টা করছি। তার জন্য একটু একটু করে অরেঞ্জ জুস যেটা বানিয়েছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করছি। ব্যাটারটি যত সুন্দর গোলানো যাবে কেকটা তত সুন্দর খেতে হবে। এখন এই মিশ্রণটি একটু পাতলা আছে, তো তাই 10-15 মিনিট আমি একটু রেখে দিচ্ছি, আর 10-15 মিনিট পর এটি আবারও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। কাজু, আমন্ডস আর কিশমিশটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা প্রথমে দিলাম। এরপর টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। এরপর চেরিগুলো কটা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার আমার মিক্সারটা একদমই রেডি। এবার গ্যাস অন করে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার ওই কড়াইতে কিছুটা পরিমাণ বালি দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। এদিকে বাড়িতে বাটার পেপার শেষ হয়ে গেছে, তাই বাড়িতে আমি বাটার পেপার তৈরি করে এই কেকটা বানাবো। তো তাই একটা A4 সাইজের পেজ নিয়ে নিলাম, তার উপর বাটিটা বসিয়ে একটা গোল করে নিচ্ছি। এবার এই গোলটা হয়ে গেলে কাঁচি দিয়ে ভালো করে গোলটা কেটে নিতে হবে। দেখো আমিও গোল করে কেটে নিয়েছি। এবার এই পেপারটার মধ্যে ভালো করে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে নিতে হবে। আপনারা এটা ব্রাশ দিয়েও লাগাতে পারেন, অথবা কাটান দিয়ে বা হাত দিয়েও লাগাতে পারেন। এবার এটা টিফিন কৌটোর মধ্যে বসিয়ে দিলাম। আপনারা বাটার পেপার ছাড়াও করতে পারেন, কিন্তু নিচটা লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন এখন মিশ্রণটি অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার যে কেক মলটার মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার ওপর থেকে সাজানোর জন্য কতগুলো আমন্ডস এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার টুটি ফুটি যেগুলো ছিল ওগুলো আমি কয়েকটা দিয়ে দিলাম, আর চেরিগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর
কুচনো যে কিশমিশ, আমন্ডস আর কাজু বাদাম ছিল সেগুলোও অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে যে প্রিহিট করতে দিয়েছিলাম কড়াইটা, ওটা ঢাকনা খুলে এবার কেকের মলটা বসিয়ে দিলাম। এবার আবারও ঢাকা বন্ধ করে দিলাম। এবার এটাকে 1 ঘন্টার জন্য বেক হতে দিলাম। এই টাইমে যেন ঢাকা একবারও না খোলা হয়। এখন 1 ঘন্টা হয়ে গেছে আর দেখো কেকটা বেকও হয়ে গেছে। এবার ঢাকা খুললাম। এবার একটা টুথপিক নিয়ে এই কেকটার মধ্যে ঢোকাবো। এবার ঢুকিয়ে দেখো কেকটা একদমই ওর টুথপিকের গায়ে লাগছে না, তার মানে বুঝবো কেকটা আমাদের রেডি। এবার ঠান্ডা করে চারপাশটা ভালো করে সাইড করে কেটে নিয়ে বার করে নিতে হবে। এবার একটা প্লেটে রাখলাম। এবার তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি। দেখো কেকের মধ্যে আমাদের যতগুলো ড্রাই ফ্রুটস দিয়েছিলাম সবগুলোই বোঝা যাচ্ছে ভালো করে। আর কেকটা খুব নরম আর সফট হয়েছে আর স্পঞ্জিও হয়েছে। আর এখন কাউকে দোকান থেকে বা বাজার থেকে কিনতে হবে না, এখন সবাই বাড়িতে বসেই কেক এখন বানিয়ে নিতে পারবে। তো আমার কেকটা আজকে এইটুকুই। আমার কেকটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।